السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك ونبيك خير الخلق كلهم. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من
أهوال مقتحمي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه আরেকটু মহব্বতের সাথে দরজা দিল সে সগলি নাত রাসূল তখন তেলাওয়াত করি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি حسن سیرت گر نباشد حسن صورت ہے چلے گل اگر خسرو نباشد قابل گلزار نیست بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه مٹی کا گھر مٹی کا گھر مٹی میں مل جانا رے کئی گز کا سادہ کپڑا संग तेरा जाना रे खाट पालंग वाला खाना कुछ न जाए संग रे अरे भैया छोड़ दो दुनिया की सब जाना रे बलवल्ला حسنت جميع بلغ العلا بكماله حسنت جميع خصاله نهاية قابل احترام معزز علماء کرام برادران ইসলাম সামনে সমবেত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মুমিনা খালিসা আবিদা নেককার মা ও বোনেরা সমস্ত প্রশংসা আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের যিনি সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী এলাকা ধারণবাজার শেওতরপাড়া আল হাদি ইসলামী যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনে আজকের শেষ দিবসের এই অধিবেশনে আমাদের সকলকে মঞ্জুর করেছেন, দয়া করে মহব্বত করে ভালোবেসে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। আসুন এজন্য সবটুকু ভালোবাসা মাওলায়ে করিমকে উজাড় করে দিয়ে আবাল বৃদ্ধ যুবক তরুণ আলেম গায়র আলেম যারা আছি সকলেই উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর বলি, সকলেই তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ কণ্ঠের মধ্যে মুজাহিদের কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। এই শেওতরপাড়া আল হাদি ইসলামী যুব সংঘ আমার ব্যক্তি জীবনে বেশ কয়েকটি স্মৃতি বহন করে আছে। কারণ আজ থেকে প্রায় 7-8 বছর আগে
আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা হাম্মাদ সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, উনি আসছিলেন এই প্রোগ্রামে। পাশাপাশি সাথে ছিল আমার আরেকটা প্রোগ্রাম। দুই ভাই একই গাড়িতে চলে, অর্থাৎ ওনার গাড়িতে করে আমি এসে সাথে চলে গেলাম, উনি এদিকে আসলেন। ঘটনাচক্রে শতকের নদী পার হতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। আমার স্পষ্ট মনে আছে, সেদিন রাত 2:30 পৌনে 3টা পর্যন্ত তিনি গোবিন্দগঞ্জের এক হোটেলে আমার জন্য অপেক্ষায় ছিলেন। আজকে যখনই মুহাদ্দিস সাহেব হুজুর দামাত বারাকাতুহু আর আমি এক গাড়িতে যখন আসছিলাম, গোবিন্দগঞ্জের পয়েন্টে আসার সাথে সাথে সেই স্মৃতি আমার ভেসে উঠল। তিনি আপনাদের অত্যন্ত প্রিয় একজন মুফাসসির ছিলেন। আশা করি কথাটা আমি বাড়িয়ে বলি নাই, কারণ এই এলাকা থেকে অসংখ্য কল এই 2 দিন ব্যাপী আমার কাছে গিয়েছে, হুজুর আপনি আসবেন, আপনি সাদি সাহেবের ভাই, আপনাকে একটু দেখতে চাই। এটি আমার বুঝতে আর কষ্ট হয় নাই যে ওনার কি পরিমাণ ভক্তবৃন্দ এই এলাকায় আছে। যাই হোক, আমি বয়ানের শুরুতে তার রূহের মাগফিরাতের জন্য আপনাদের সকলের কাছে, বিশেষ করে উলামায়ে কেরামের কাছে, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা যারা আছেন সকলের কাছে দোয়া চাই। সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন তার এই কোরআনের পক্ষে মঞ্জুর করে জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে আল্লাহ যেন তাকে বসবাসের জায়গা করে দেন। সময় আসলে খুব একটা লম্বা হাতে নেই, কারণ বাদ মাগরিব বয়ান ছিল। মুহাদ্দিস সাহেব হুজুর দামাত বারাকাতুহুকে পাওয়ার বরকতে ওই সময়টা ঠিক থাকে নাই। এখান থেকে যেতে হবে নইনগাঁও দুয়ার পাতক হয়ে, তারপরে বালাগাঁও, এরপরে হলুদ, যার কারণে খুব লম্বা একটা সময় হয়তো আজকে দেওয়া সম্ভব হবে না। পাশাপাশি উলামায়ে কেরাম যারা দাওয়াতি মেহমান, সকলের নামই আপনারা শুনেছেন। আলহামদুলিল্লাহ, আমি খুবই তৃপ্ত আপনাদের প্রতি, খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের, যে আপনারা এত সুন্দর একটা বাগান লাগিয়েছেন এই এলাকায়। এই একটা বাগানই এই এলাকা শুধু নয়, গোটা সুনামগঞ্জের মানুষের নাজাতের ওসিলা হওয়ার জন্য এরকম একটা বাগানই যথেষ্ট। আমি দোয়া করি আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই বাগানকে, কোরআনের এই বাগানকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। এই সমস্ত বাগানের কারণে নাস্তিক মুরতাদরা এখন যে পরিমাণে অ্যাডভান্স অগ্রসর, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, দৃঢ় প্রত্যয় নিয়ে বলতে পারি, যদি এই সমস্ত বাগানগুলি না থাকতো, বাংলার জমিনে উলামায়ে কেরামের এই মজলিসগুলো যদি বাংলাদেশে কায়েম না হতো, তাহলে অবস্থা এমন হতো, এখানে যারা একত্রিত হয়েছি হয়তো আমাদের কপাল এতটাই খারাপ হয়ে যেত, এখানে উপস্থিত না হয়ে নাস্তিক মুরতাদদের জনসভাতেই আমাদেরকে উপস্থিত হতে হতো। সেখান থেকে আল্লাহ পাক এই মজলিসগুলোর বরকতে আমাদেরকে এখনো একত্ববাদের শক্তিতে বলীয়ান হয়ে কওমি দেওবন্দি উলামায়ে কেরামের ছত্র ছায়ায় হাজার হাজার মানুষের এই সমাবেশ ঘটাতে আল্লাহ সাহায্য করেছেন। জানতে চাই, এতে আপনারা খুশি না বেজার? আর একটু আওয়াজ দিয়ে বললে ভালো হয়, খুশি না বেজার? তাহলে খুশির সেই শব্দ, কোরআনের শেখানো শব্দ বলি আলহামদুলিল্লাহ। আরো উচ্চ করতে বলি আলহামদুলিল্লাহ। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র সম্পর্কে আলোচনা করার জন্য। বিজ্ঞাপনে আপনারা বিষয়টা দেখেছেন। এই বিষয়ে আলোচনার উদ্দেশ্যে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা কলম থেকে প্রথম দিকের কয়েকটি আয়াতে কারীমা
তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি হাদিসে মুবারক আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত সমূহ এবং হাদিসকে সামনে রেখে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আমার মাওলায়ে করিম আমাকে তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো সূরা কলমের আয়াত, প্রথম দিকের আয়াত। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি জিনিসের শপথ করেছেন। প্রথম তিনটি জিনিসের শপথ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি কথা আল্লাহ পাক বলেছেন। তিনটি কথা বলার আগে তিনটি বিষয়ে শপথ করেছে। শপথ কোন পদ্ধতিতে করতে হয়, কখন করতে হয়, কার নামে করতে হয়, এ সংক্রান্ত আলোচনা আপনারা এশিয়া উপমহাদেশের প্রসিদ্ধ শাইখুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জি দামাত বারকাতুহুমের কাছ থেকে সংক্ষিপ্ত হলেও খুবই সারগর্ভ আলোচনা শুনেছেন এই ব্যাপারে এশারের আগে। আমি সেদিকে যাচ্ছি না, শুধু এতটুকু মনে রাখুন, আল্লাহ পাক এই সূরা কলমের প্রথম দিকে সর্বপ্রথমেই তিনটি বিষয়ের শপথ করেছে। তিনটি বিষয়ের শপথ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি কথা বলেছেন, যেই তিনটি কথা পুরোটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা এবং তার আখলাক ও অনুপম চরিত্রকে উদ্ভাসিত করার জন্য আল্লাহ পাক শপথের মাধ্যমে এই তিনটি কথা বলেছেন। প্রথমে আল্লাহ বলেন নূন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন। নুনের শপথ, কলমের শপথ, ওয়া মা ইয়াসতুরুনের শপথ। ওয়া মা ইয়াসতুরুন কি একটু পরে বলছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার প্রভুর দয়ায়, মায়ায়, মহব্বতে, অনুগ্রহে উন্মাদ নন, পাগল নন। وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ। আর আপনি আপনার জন্য এমন পুরস্কার রয়েছে, যেই পুরস্কার কোনদিন নিঃশেষ হবে না, ফুরিয়ে যাবে না, শেষ হবে না। যদি বুঝে থাকুন মেহেরবানি করে কিছু বলার চেষ্টা করবেন। বলি সুবহানাল্লাহ। একবার করে যদি সুবহানাল্লাহ আমরা বলি, এই দেশে নাস্তিক মুরতাদের উৎপাদন ইনশাআল্লাহ বাড়বে না, অটোমেটিক ডাউনের দিকে যাবে, নিচের দিকে যাবে, যদি আমাদের শব্দগুলো আমরা ঠিক মতো উচ্চারণ করতে পারি। এরপর আল্লাহ বলেন সর্বশেষ কথা আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে অবশ্যই আপনি সর্বোত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত। এই ছিল আয়াতগুলোর সরল তর্জমা। এবার আয়াতগুলোর শান নজুল আমাদেরকে জানতে হবে, কারণ তাফসীর মাহফিলের অনেকগুলো হক আছে। আজকাল সেই হকের প্রতি খুব কম গুরুত্ব দেওয়া হয়, যার কারণে লক্ষ লক্ষ তাফসীর মাহফিল হচ্ছে, কিন্তু উপকৃত হচ্ছে খুব কম সংখ্যক মানুষ। একটা আওয়াজ দিয়ে স্বীকৃতি দেন, ঠিক কিনা? তাফসীর করে সূরা কাউসারের এই সুনামগঞ্জের রোডে গত বছর যাচ্ছি সুনামগঞ্জ শহরে,
মনে নেই এখন জায়গাটার নাম, তাফসীর করতেছে সূরা কাউসারের কারবালার ইতিহাস। কিসের ইতিহাস বলুন তো? সূরা কাউসারের তাফসীরে কারবালার ইতিহাস হতে পারে? হতে পারে? পৃথিবীর কোন তাফসীর গ্রন্থে সূরা কাউসারের তাফসীর করতে গিয়ে কোন মুফাসসির কারবালার ইতিহাস এনেছেন এমন একটা নজিরও কারো পক্ষে দেখানো সম্ভব হবে না। এরকম হক নষ্ট করার কারণে এই দুনিয়াতে আসার পর নবীজির বয়স যখন 25, তখন তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। খাদিজার বয়স তখন 40। ইতিহাস অনেক পুরানো, অবশ্যই আপনাদের জানার কথা। নবীজির বয়স 25, খাদিজার বয়স কত? 40। এই অবস্থায় বিয়ে হল। বিয়ের পর রাসূলের বয়স যখন 40-এ উপনীত হল, 40 বছর 2 মাস, কোন কোন রাওয়ায়াতে 1.5 মাস, কোন কোন রাওয়ায়াতে 2.5 মাস, 40-এর পর। এই অবস্থায় আল্লাহ রাসূলের বয়সটা যখন পৌঁছল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরাদা করলেন, আমার নবীকে এইবার আমি নবুয়ত দান করব। আলহামদুলিল্লাহ, নবুয়তের দৌলত দিয়ে আমি তাকে ধন্য করব। এর আগে আল্লাহ পাক রাসূলের মনে, রাসূল আকরাম মুর্শিদ আযম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে নির্জনতাকে আল্লাহ পাক মহব্বত প্রিয় করে দিলেন, আকর্ষণীয় করে দিলেন। শুধু একা একা থাকতে ভালোবাসতেন, লোকালয় পছন্দ করতেন না। সব সময় একা একা কি যেন তিনি 2 টুঠে নাড়তেন, সব সময় একা থাকতেন। আল্লাহ পাক তাকে সুন্দর একটা জায়গা করে দিলেন পাহাড়ের উপরে। সেই হেরা পাহাড়ের উপরে একটা ছোট্ট ঘাঁটি, একটা কূপ আল্লাহ পাক জায়গা করে দিলেন। ওখানে গিয়া আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতে লাগলেন। তিনি এখানে গিয়া নির্জনতাকে পুরোপুরি কাজে লাগিয়ে ধ্যান করতে লাগলেন। এই ধ্যান করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। আলহামদুলিল্লাহ বলো। তার মানে কি? নবুয়ত শুরু হলো। নবুয়ত শুরু হলো। দিনটা ছিল সোমবার। কোন দিন? সোমবার। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেছেন। এমন সময় জিবরাইল আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, এ পড়ো, পড়ো। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ুন, ইকরা বিরিদ, আপনি পড়ুন। আল্লাহ নবী তখন বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না, আমি কখনো পড়ি নাই, অভ্যস্ত নই, আমি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ি নাই, কোন মাদ্রাসায় যাই নাই, আমার আগের শিক্ষাগত কোনো অভিজ্ঞতা নেই, আমি পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম একটা চাপ দিলেন। চাপ দিয়ে ছেড়ে আবার বললেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি তখনও বললেন, আমি পড়তে জানি না, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এরপরে আবার তিনি চাপ দিলেন, আবার বললেন, পড়েন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এইবার সর্বশেষ জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ নবী ফাঁকি দিয়ে শুকরিয়া আদায় করি, হুজুর আমাদের মাঝে এসে বলছেন আলহামদুলিল্লাহ। হুজুরের চেহারা দেখলে আমার আব্বার কথা মনে হয়, আমার ভাইয়ের কথা মনে হয়। বাবা এবং ভাই উভয়ের সাথে হুজুরের গভীর সম্পর্ক ছিল। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন হুজুরকে আরো দীর্ঘ হায়াত দান করেন, নেক হায়াত আমাদের মাঝে, তার বরকত যেন আল্লাহ দীর্ঘদিন রাখেন। আমিন। এই 5টি আয়াত জিবরাইল আলাইহিস সালাম
তিলাওয়াত করলেন নবীজির সামনে, বললেন এগুলো আপনার কাছে ওহী এসেছে। আল্লাহ নবী আগের 3 বার বলেছেন আমি পড়তে জানি না, কিন্তু এইবার যখন বলছেন ইকরা বিসমি, আপনি পড়েন রব্বিক, আপনার প্রভুর নামে। কার নামে? আল্লাহর নামে। কার নামে? একজনের জবানও আল্লাহর ওয়াস্তে বন্ধ রাখবেন না, আল্লাহর ওয়াস্তে বন্ধ রাখবেন না। যখন আব্দুল মানাত কাযযাবীর মতো ব্যক্তি তৈরি হয়ে গেছে বাংলাদেশে, এমন পরিস্থিতিতে যখনই আল্লাহর নাম নেব আমরা এমন একটা পরিবেশে, এমন একটা মনোভাব নিয়ে আল্লাহর নাম নেব যেন আমরা যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়ছি। যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন পড়ুন আপনার প্রভুর নামে, আমাদের প্রভুকে, আর একটা আওয়াজ দিয়ে বলুন কে? বলুন পড়ুন আপনার প্রভুর নামে। তখন আল্লাহ নবী হাদিসের কিতাবে বুখারীর প্রথম দিকে বাদুল ওয়াহির মধ্যে পরিষ্কার উল্লেখ করা হয়, হাসিয়ার মধ্যে আমার প্রাণের ভাইরা অনর্গল অনর্গল একদম একটার পর একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আয়াতগুলো আল্লাহর নবী মুখস্থ করলেন। চলে আসলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে, থরথর করে কাঁপতেছে। আজকে প্রাণের ভাইরা এত সহজে কোরআনকে পেয়ে সেই কোরআনের তাফসিরে পর্যন্ত মুসলমানের ছেলে আসতে দ্বিধাবোধ করে। অথচ হ্যাঁ মুসলমান, শুনে রাখো, তোমার পর্যন্ত এই কোরআনকে রেখে যাওয়ার জন্য আল্লাহ নবী কি পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করেছেন, এমনকি শরীরের রক্ত পর্যন্ত ঝরিয়েছেন কিনা বলুন, ঝরিয়েছেন কিনা? সেই নবীকে কটাক্ষ করে আজকে কোন নাস্তিক মুরতাদ গালি দিবে আমার নবীকে, আর আমি দলের দোহাই দিয়া, সম্পদের দোহাই দিয়া, পদের দোহাই দিয়া আমি নীরব থাকবো। আমি কোন পদের মুসলমান, কখনো খাঁটি মুসলমান হতে পারবো না। এমন মুসলমান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, এই নাস্তিকদেরকে আল্লাহ পাক হেদায়েত নসিব করুন। থরথর করে কাঁপতেছেন আল্লাহর নবী। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে এসে বলতেছেন, হে প্রাণের প্রিয়তমা স্ত্রী, রে স্ত্রী, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, চাদর দিয়ে আমাকে ঢেকে দাও, চাদর দিয়ে আমাকে ঢেকে দাও। ওহির কষ্ট। কিসের কষ্ট? ওহির কষ্ট। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে নিয়ে গেলেন, চাদর দিয়ে দেখে দিলেন আল্লাহর নবীকে। তখন কিছু বললেন না। কিছুক্ষণ পরে কাছে গিয়ে খুব শান্ত শিষ্ট ভাবে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা আপনি এতটা অস্বস্তি বোধ করতেছেন, তার কারণ? নবীজি বললেন, হে খাদিজা, আমার কাছে আল্লাহ ওহী নাযিল করেছেন। হে খাদিজা, আজ থেকে আমি নবী 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 রাসূল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, হ্যাঁ আমি এমনটাই আশঙ্কা করেছিলাম, এমনটাই আমি আশা করেছিলাম, আমি আশাবাদী ছিলাম। আপনার মধ্যে যা দেখেছি নিতান্তই এমনটা ঘটবে এটা আমার একটা ধারণা ছিল। শুকর আদায় করি আল্লাহ, আল্লাহ যে আমার ধারণাকে মঞ্জুর করেছেন, আলহামদুলিল্লাহ। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, মুহাম্মাদুর 3 বছর পর্যন্ত আল্লাহ নবী গোপনে গোপনে দাওয়াত দিলেন। এরপরে যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন,
তখনই এতদিন পর্যন্ত যেই আবু জাহাল বলেছিল আল আমিন আল সাদিক, এই আবু জেহেল এবং তার সাঙ্গ পাঙ্গরাই বলতে শুরু করলো এই মোহাম্মদ সে তো আসলে পাগল হয়ে গেল, সে জাদুকর হয়ে গেল, সে গণক হয়ে গেল, সে ইবনে আবি কবসা, তার মধ্যে জিনের আসর। কোনভাবেই যখন এগুলো বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে স্তব্ধ করতে পারলো না, আরো অনেক প্রোগ্রাম তারা হাতে নিল, কোনটাই সফল হইল না। এই যে আল্লাহ রসুলকে পাগল বলছে, এই যে আল্লাহ রসুলকে জাদুকর বলছে, আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, তাদের এই কথাগুলো শোনার মতো কোন সত্তা আছেন না নাই? আছেন না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এদের এই পাগল কথার জবাব যখন দেখলেন আমার রসুল তিনি অনেকটা ব্যতীত, তার চেহারা বিষণ্ণ, চিন্তাযুক্ত, প্রশ্ন করলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ কি? আপনি এতটা ব্যতীত কেন, চিন্তিত কেন, আপনার মনটা বেজার? আল্লাহ নবী তখন বলেন, রব্বুল আলামিন আপনি ভালো করে জানেন কেন আমার মনটা ব্যতীত। ইয়া রব্বুল আলামিন কালেমা দিয়েছেন আমার কাছে, এই কালেমা দিয়া জাহান্নামীদেরকে জান্নাতের পথে তুলে দিব, জাহান্নামীদেরকে তোমার পথে তুলে দেব, এই জন্য তুমি আমার কাছে দিয়েছো কলিমা। যখন আমি কলিমার দাওয়াত দেওয়া শুরু করলাম, আমার জাতি বুঝলো না, বরং আমাকে মারপিট করতে শুরু করলো। শুধু তাই নয়, এমনকি আমাকে পাগল বলে গালি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনি ভালো করে জানেন আমি তো পাগল না, আমি সুস্থ মস্তিষ্কের অধিকারী। আমি পাগল না, আমার বাবাও পাগল ছিলেন না, আমার দাদাও পাগল না, বরং আমার পূর্বপুরুষ সবসময় কাবার মোতাবেক দায়িত্ব পালন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরেও বলতেছে আমি নাকি পাগল, একমাত্র ইসলামের কথা বলার কারণে আমাকে পাগল বলতেছে। আল্লাহ পাক বললেন, নবী শোনো, আসলে তো ওরা তোমাকে পাগল যে বলতেছে, মূলত তোমাকে পাগল বলে নাই, বলতেছে আমাকে। আলহামদুলিল্লাহ বলুন, বলুন আল্লাহু আকবার। আমাকে বলতেছে, তার কারণ হলো শোনো, যতদিন পর্যন্ত তুমি ইসলামের কথা বলো নাই, কোরআনের কথা বলো নাই, হালাল হারামের কথা বলো নাই, সুদ ঘুষের বিরুদ্ধে বলো নাই, ততদিন পর্যন্ত এদের কাছে তুমি খুব পপুলার, খুব জনপ্রিয়। তোমার টাইটেল আল আমিন আল সাদিক। আজকে তুমি এক আল্লাহর কথা বলার কারণে, আমার কথা বলার কারণে তোমাকে পাগল বলতেছে। তাহলে বোঝা গেল তোমার উপরে ওরা অসন্তুষ্ট নয়, অসন্তুষ্ট আমার উপরে। ওরা তোমাকে বরদাস্ত করতে পারে না, বিষয়টা এমন নয়, ওরা আমার কোরআনকে বরদাস্ত করতে পারতেছে না। একই সিস্টেম বর্তমানে আমাদের সমাজে চলছে। আরো জোরে বলুন দেখে না। যতদিন পর্যন্ত ওলামায়ে কেরাম শুধু দাওয়াত খেয়েছেন, শুধু মানুষের জন্য দোয়া করেছেন, মানুষের মাথায় হাত বুলিয়েছেন, মানুষকে সুন্দর সুন্দর নসিহতের কথা বলেছেন, ততদিন পর্যন্ত ওলামায়ে কেরামের বিরুদ্ধে কেউ কোনো কথা বলেন না। কিন্তু যখন ওলামায়ে কেরাম দেখলেন আমাদের জীবদ্দশায় আল্লাহ নবীর উপরে এত বড় আঘাত, আল্লাহর উপরে এত বড় আঘাত, কি হবে আমাদের দাওয়াতের, কি হবে আমাদের খতমের, কি হবে আমাদের জীবনের, তখন ওলামায়ে কেরাম ময়দানে ঝাঁপায়া পড়লেন রাজপথে। তখন ওলামায়ে কেরামের বিরুদ্ধে নাস্তিক কুলাঙ্গারেরা কাতল হুজুরের মতো এরকম অপবাদ দিয়ে কান্ত করার চেষ্টা করছে ওলামায়ে কেরামের মিশনকে। আমি জানতে চাই, ধারণ বাজারের চৌতরপাড়ার তাফসীর মাহফিলের সমস্ত শ্রোতা বৃদ্ধের কাছ থেকে জানতে চাই, ওলামায়ে কেরামের পক্ষে মৃত্যু পর্যন্ত আপনারা আসেন না? না, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বেজার। তখন আল্লাহ পাক বলেন, নবী তোমাকে পাগল বলার কারণে তোমার মনটা বেজার। শোনো, এরা বলতেছে পাগল, আর আমি আল্লাহ বলতেছি পাগল না। হ্যাঁ নবী, তুমি বলো কার কথাটা ঠিক।
আপনারা বলুন তো। মক্কার কাফির মুশরিকরা বলতেছে আল্লাহ নবী পাগল, আল্লাহ পাক বলতেছেন পাগল না। কারটা ঠিক? কারটা ঠিক? গুটি কতক নাস্তিক মুরতাদের বাচ্চারা, বেঈমানের বাচ্চারা এই দেশের হক্কানি উলামায়ে কেরামকে বলতেছে তারা নাকি জঙ্গিবাদ আর মৌলবাদ, অথচ এই দেশের 16 কোটি মানুষ মাথার তাজ হিসেবে উলামায়ে কেরামকে সঙ্গে নিয়ে মৃত্যু পর্যন্ত টিকে থাকতে চায়। বলুন কারটা ঠিক? নাস্তিক মুরতাদেরটা ঠিক না এই দেশের 16 কোটি মানুষের কথা ঠিক? কার কথা ঠিক? 16 কোটি মানুষের কথা ঠিক। আমরা পরিষ্কার জানতে চাই এই দেশের উলামায়ে কেরাম ঘর জামায় আসেন নাই। আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? ঘর জামায় আসেন নাই। যারাই যখন উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেছে জুতার মালা গলায় দিয়া মস্তক থেকে নামতে বাধ্য হয়েছে। এর ব্যতিক্রম এখনো ঘটবে না ইনশাআল্লাহ, এর ব্যতিক্রম এখনো ঘটবে না। সুতরাং তওবার আহ্বান জানাচ্ছি, তওবা করো, উলামায়ে কেরামের পায়ে এসে লম্বা হয়ে পড়ে যাও। তাছাড়া বাংলার মুসলমান কাউকে ছাড়বে না, কোন নাস্তিকের বাচ্চাকে ছাড়বে না ইনশাআল্লাহ। আল্লাহ নবী বললেন, ওগো আল্লাহ, আমার মনটা বেজার, আমার মনটা বেজার, কারণ ওরা আমাকে পাগল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা আপনাকে পাগল বলতেছে, জাদুকর বলতেছে, ওরা বলতেছে কোরআন আপনি নিজে নিজে রচনা করেন, কিন্তু আমি আল্লাহ বলতেছি আপনি পাগল না। আমি আল্লাহ বলতেছি পাগল? মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমি বলতেছি আপনি পাগল নন। আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে তখন আল্লাহ পাক এই 4টি আয়াত নাযিল করলেন। এ হলো আয়াতের শানে নুজুল। এবার একটু বোঝার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে আল্লাহর নবীর শানে কয়টা কথা বলছেন? কয়টা? মুখ বন্ধ রাখবেন না, মুখ বন্ধ রাখবেন না, মুখ যত বন্ধ রাখবেন তত ঠকবেন। কয়টা? এর আগে শপথ করেছেন কয়টা? 1 নম্বর শপথ করেছেন নুনের শপথ, 2 নম্বরে কলম, 3 নম্বরে ওমা ইয়াসতুরুন। নুন বলতে আসলে কি বোঝানো হয়েছে, আর কলম বলতে কি বোঝানো হয়েছে, আর ওমা ইয়াসতুরুন বলতে কি বোঝানো হয়েছে, একটু সংক্ষিপ্ত ভাবে হলেও জিনিসগুলো আমাদের বোঝানো হবে। নুন দ্বারা কি বোঝানো হয়েছে বিশদ ব্যাখ্যা তাফসীরের কিতাবে উলামায়ে কেরাম লিখেন, নুন আসলে আরবি নাসিরুন অথবা নানসিরু শব্দে সংক্ষিপ্ত রূপ। মানে হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনুন, এরা আপনাকে পাগল বলুক, জাদুকর বলুক, মৌলবাদী বলুক, আর জঙ্গিবাদ বলুক, যাই বলুক, সন্ত্রাসী বলুক, যাই ওরা বলুক না কেন, ওদের মোকাবেলায় আপনাকে সাহায্য করার জন্য বারাক ওবামার প্রয়োজন নাই, নরেন্দ্র মোদীর প্রয়োজন নাই, কোন নেতা নেত্রীর সাপোর্টের প্রয়োজন নাই। আমি আল্লাহ আপনার কাছে ওয়াদাবদ্ধ, আমি আপনার জন্য নাসির, সাহায্যকারী। আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। আর হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, এখানে নুন দ্বারা আল্লাহ পাক দুআকে বুঝিয়েছেন। দুআকে কালের দুআ আছে না, যেহেতু তারা বলছিল নবী মূর্খ, মূর্খ নবী আবার কোরআন কেমনে এত সুন্দর করে পড়ে, আল্লাহ পাক বলেন, হ্যাঁ শোনো, সারা দুনিয়ার সমস্ত দোয়া এক জায়গায় করে এগুলোর কালি খরচ করে তোমরা যত বড় বিদ্বান হবে, আমার নবীকে আমি আকাশ থেকে, আমার আরশ থেকে জ্ঞান দান করেছি, তার জ্ঞানের একটা চুল পরিমাণও দুনিয়ার সমস্ত নাস্তিক মুরতাদেরা মিলে অর্জন করতে পারবে না। এই নুনের আরেক ব্যাখ্যা করা হয়েছে তাফসীরে হক্কানির মধ্যে, অনেক লম্বা চওড়া ব্যাখ্যা। বলা হয়েছে নুন অর্থ আসলে মাছ, আর বোঝানো হয়েছে ইউনুস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইউনুস আলাইহিস সালামের যে মাছের পেটে গিয়েছিলেন, ওই মাছের শপথ করেছেন আল্লাহ, নুনের শপথ। তার মানে হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাচ্ছেন, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চলে যাবার পরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করেছি। হ্যাঁ নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মক্কা নয়, সারা দুনিয়ার সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানেরা যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তাহলে আপনার একটা পশমের ক্ষতিও করতে পারবে না। মাসের ভিতরে ইউনূস আলাইহিস সালামকে আমি হেফাজত করেছি, আর আপনাকে আমি হেফাজত করব জিবরাইলের মাধ্যমে। দেওয়ালের নিচে নিয়ে আপনাকে বসাবে, হত্যা করার জন্য আপনাকে খাসির গোশত ভুনা করে দেওয়া হবে, আপনি খেয়ে যাচ্ছে মরে যান, কিন্তু এরপরও আমি জিবরাইল পাঠাইয়া আপনাকে সংবাদ দিয়ে দেব, আমি এইভাবে আপনাকে বাঁচাবো। আরো অনেক ব্যাখ্যা আছে। আরেক মাসের কথা বলা হয়েছে, যেই মাসের পিঠে গোটা দুনিয়াটা আছে, তাফসীর হাক্কানীর পঞ্চম খণ্ডে আছে। এই মাসের পিঠে গোটা দুনিয়াটা, সেই মাসের কসম আল্লাহ করেছে। বলা হয়েছে এমন একটা মাস, আল্লাহ পাক যখন আসমান জমিন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আরশ থেকে একজন ফেরেশতা পাঠাইয়া জমিনকে ফেরেশতার কাঁধে রাখলেন। রেওয়াজটা যদিও দুর্বল, কিন্তু অনেক তাফসীরে আনা হয়েছে। তো এই ফেরেশতার কাঁধে রাখার পর ফেরেশতার পা রাখবে কোথায়? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গরু সৃষ্টি করলেন। গরু, যে গরুর 40,000 শিং আর 40,000 পা। আওয়াজে বোঝা যায় আপনাদের ধারণ বাজার এরকম গরুর অভাব নাই। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এই গরুর উপরে ফেরেশতার পা, ফেরেশতার কাঁধে গোটা দুনিয়া। এখন গরু পা রাখবে কোথায়? আল্লাহ পাক একটা পাথর সৃষ্টি করল, পাথরের উপরে গরু পা রাখলো, আর সেই পাথরটাকে আল্লাহ পাক বিশাল আকারের একটা মাছের উপরে রাখলেন, আর মাছটা হইল পানির উপরে বাঁচতেছে। এই হইল দুনিয়ার বেটাগিরি। যে দুনিয়া বেটাগিরি করতেছি, হামসে বড় কোন হয়, আমার চাইতে বড় কে? এই দুনিয়ার বেটাগিরি পর্যন্তই যে পানির উপরে বাঁচতেছে দুনিয়া। বলুন ঠিক কিনা? এই দুনিয়ার জন্য এত লম্প। গত কয়েকদিন আমি গাজীপুর এক জায়গায় বলেছি, আল্লাহ না করুক যদি এমনটা হইতো যে এই দুনিয়া ছেড়ে যেতে হবে না, সারা জিন্দেগি এই দুনিয়াতেই থাকতে হবে, আমার মনে হয় একজন কালেমাওয়ালাও এই দুনিয়াতে শান্তি মতো থাকতে পারত না। কারণ নাস্তিকরা মনে করতো মারলে তো সমস্যা নাই, মরবো তো না, আমরাও মরবো না, ওরাও মরবে না, যা পারো মারো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে নুনের শপথ করলেন, এরপরে কলম। কলম বলতে কলম, এটারও বিশদ ব্যাখ্যা। শুধু 3টা শপথের ব্যাখ্যা করতে গেলে 1.5 ঘন্টা সময় দরকার, হাতে সময় খুব কম, আলোচনা মূল এখনো পুরোটাই রয়ে গেছে। সংক্ষেপে বলছি, কলম। উলামায়ে কেরাম লিখেন তাফসীরে মাযহারির মধ্যে, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি লিখেন, এখানে কলম বলতে আল্লাহ পাক ওই কলমকে বুঝিয়েছেন যে কলম দিয়া আল্লাহ পাক লাওহে মাহফুজের সব কিছু লিখেছেন। আর এই কলমটা এত বিরাট, দৈর্ঘ্যতার এত লম্বা যে এই কলমটা আসমান আর জমিনের মাঝখানে যেই পরিমাণ শূন্য জায়গা আছে, কি পরিমাণে 180 কি মনে করে না, 500 বছরের রাস্তা। এই কলমটা দাঁড় করাইলে এরকম আসমানে লেগে যাবে কলমের এক মাথা। এই কলমের শপথ করেছে। এরপরে ওমা ইয়াসতুরুন শব্দের অর্থ হইল তারা যা লিখে তার সত্য। তারা বলতে কারা? এই ব্যাপারেও বিশদ ব্যাখ্যা। উলামায়ে কেরাম লিখেন, তারা বলতে আল্লাহ পাক কিরামান কাতিবিন কি বুঝিয়েছেন। আমাদের 2 কাঁধে ফেরেশতা আছেন না নাই? আছেন না নাই? যা করি সব লিখেন তো, লিখেন কিনা? নাস্তিক মুরতাদরা কি বলে? সবই লেখা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না? কাল হাসরের ময়দানে নবী প্রেমিক হক্কানি উলামায়ে কেরামের সামনে নাস্তিক মুরতাদদেরকে হাজির করা হবে। হাজির করে এদের আমলনামাও ওপেন করে দেওয়া হবে, উলামায়ে কেরামের আমলনামাও ওপেন করে দেওয়া হবে। আমার বোনের ভাইরা, সেই দিন নাস্তিক মুরতাদরা দেখবে অমুককে বলছিলাম তেতুল হুজুর, অমুককে বলছিলাম মৌলবাদী, অমুককে বলছিলাম সন্ত্রাসী, আজকে উপায় নাই, হাত হুজুর করে বলবে হুজুর মাফ করে দে, হুজুর মাফ করে, হুজুর ভুল বলছিলাম, ভুল বুঝতে পারি নাই,
নাস্তিকের পিছনে ঘোরার কারণে নিজেও নাস্তিক হয়ে গেছি, নাস্তিকের দলকে সমর্থন করার কারণে নিজেও নাস্তিক হয়ে গেছি, সেই দিন বলবে, আল্লাহ বলবেন আজকে সুযোগ নাই, ডান্ডা লাগাও, ডান্ডা। আরো জোরে বলুন ঠিক না বেঠে? বলবেন ডান্ডা লাগাও, ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ করো। এই নাস্তিকের বাচ্চাদের কারণে সোনার বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই আমার মায়ের বন্ধা ওলামায়ে কেরাম। আমার পানের ভাইরা, দুই কাঁধে দুই ফেরেশতা আছেন তো? আপনাদের বিশ্বাস এই ব্যাপারে পাক্কা? দুই কাঁধে দুই ফেরেশতা আছেন? একদিন আমার এলাকার এক লোক প্রশ্ন করে, হুজুর দুই কাঁধে দুই ফেরেশতা আছেন, কথা কি ঠিক? আমি বললাম 102% ঠিক। বললো এটা কেমন সম্ভব? যখন বাজারে যাই 60 কেজি ভার, একদিকে 30 আরেকদিকে 30, যখন বাসের ঢেউ দিয়া এরকম ঝুলাই নেই, তখন অবস্থাটা এমন হয় দুষ্ট সরে গিয়া হাড্ডির মধ্যে ডাইরেক্ট অ্যাটাক। হুজুর তখন ফেরেশতা এখন। আমি বললাম বাবা তোমার যে পরিমাণ আকল সেই পরিমাণেই তুমি এরকম অচল হয়ে গেল। ফেরেশতা কোথায় যায় টের পাও? আল্লাহর নির্ধারিত জায়গা করে দেওয়া আছে। তো কিরামান কাতিবিন যা লিখে আল্লাহ তার শপথ করেছে। আর তাফসীরে বগবীর মধ্যে আল্লামা ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন, এখানে তারা বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরাম যা লিখেন, ওলামায়ে কেরামের প্রতি ইঙ্গিত করেছেন। ওলামায়ে কেরাম তাফসীর লিখেন, ওলামায়ে কেরাম হাদিসের ব্যাখ্যা লিখেন, ওলামায়ে কেরাম মিজান মুনসাইব এগুলো লিখেন, ছাত্রদেরকে দেন। আল্লাহর বড় পছন্দের এই কাজগুলো, কর্মগুলো ইলমের ক্ষেত্রে লিখনি আল্লাহর কাছে বড় পছন্দনীয়। এই জন্য আল্লাহ পাক ওলামায়ে কেরামের লিখনিকে শপথ করেছেন। নবীর পুত পবিত্র চরিত্রের বর্ণনা দিতে গিয়ে ওলামায়ে কেরামের লিখনিকে আল্লাহ পাক এখানে বর্ণনা করে প্রমাণ করেছেন। নবীকে যেমন হেফাজত করেছি, আল্লামা আহমদ শফীকে হেফাজত করবো। নবীকে যেমন হেফাজত করেছি, দাওয়ার ইবনে সামিল সাহেবকে হেফাজত করবো। নবীকে যেমন হেফাজত করেছি, সমস্ত দাওবন্দি হক্কানি আলেমকে হেফাজত করবো। কোন বাধার বেটা শক্তি নাই আলেমদের গায়ে একটা আচরণ লাগাইয়া বাংলাদেশে ক্ষুণ্ণ থাকতে পারবে। এক নম্বর শপথ নুনের, 2 নম্বর কলমের, 3 নম্বর ওমায়ের। এই 3টা শপথ করে আল্লাহ বলেন, নবী ওরা বলেছে পাগল, কিন্তু আমি বলতেছি আপনি পাগল না। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। কত সুন্দর কথা! যদি আপনারা সবাই আরবি বুঝতেন, আমার তেলাওয়াতকৃত আয়াত শেষ হওয়ার সাথে সাথে মনে অজান্তেই উচ্চকণ্ঠে সুবহানাল্লাহ বলতে শুরু করবে। মা আনতা বিনি'মাতি, হে নবী, বিনি'মাতি রাব্বিক, আপনার রবের অনুগ্রহে, আপনার রব আপনার উপরে অনুগ্রহ করেছেন, এই জন্য আপনি পাগল না। এই জন্য আপনি পাগল। কার অনুগ্রহে? কার অনুগ্রহে? আমাদের সমাজের নেতা নেত্রীরা ভারতের অনুগ্রহে বেঁচে থাকে, আমেরিকার অনুগ্রহে বেঁচে থাকে, আর রাসূল আকরাম মুর্শিদে আযম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই দেশের উলামায়ে কেরাম, হক্কানি দাওবন্দি উলামায়ে কেরামরা কারো কাউকে পরোয়া করে না, কারো দয়ার ভিখারি নয়। আল্লাহর অনুগ্রহে তারা এই দেশের প্রথম শ্রেণীর নাগরিক। আরো জোরে বলুন ঠিক না বেঠে? এই দেশে যারা দুনিয়ার জন্য রাজনীতি করে, যারা পেট নীতি করে, মাছ ভান্ডারের জন্য রাজনীতি করে, আমার পরে ভাইরা স্মরণকালের ইতিহাসে উলামায়ে কেরাম সারা বাংলার সমস্ত মুসলমানকে একত্রিত করে প্রমাণ করেছে এই দেশের উলামায়ে কেরাম যদি চায় ক্ষমতা দখল করতে 5 মিনিট সময় লাগবে। আরো ঠিক না বেঠে? 5 মিনিট সময় লাগবে উলামায়ে কেরামের এই দেশের ক্ষমতা দখল করতে। উলামায়ে কেরাম ক্ষমতা চায় না, উলামায়ে কেরাম চায় এই দেশের 16 কোটি মানুষের মনে শ্রদ্ধার আসন করতে। আরো জোরে বলুন ঠিক কিনা? এই দেশের যত রাজনৈতিক সমাবেশ হয়, যত রাজনৈতিক প্রোগ্রাম হয়, বলুন তো দেখি
এমন একটা প্রোগ্রামকে আপনারা দেখাতে পারবেন যেই প্রোগ্রামটা শাপলা চত্বরের প্রোগ্রামের চাইতে বড় হয়েছে? পারবেন? এটা কেন? ওলামায়ে কেরাম কি 500 করে টাকা দিছিল পার হেড? যে টাকা দিয়ে তোমরাও তো যে মানুষ দিলের মহব্বতে যায়। কোন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কথা বলছি না, একদম পরিষ্কার কথা। এই দেশে ওলামায়ে কেরামের যে রাজত্ব, এটা এই তথাকথিত রাজনীতিবিদদের রাজত্বের মতো নয়। এই দেশের ওলামায়ে কেরামের রাজত্ব হলো নিখুঁত, খাঁটি এবং মানুষের অন্তর থেকে ভালোবাসার রাজত্ব। আল্লাহ বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী, আবু জেহেল তোমাকে পাগল বলে, উতবা সাহেবরা তোমাকে পাগল বলে, আবুল আহাব তোমাকে পাগল বলে, কিন্তু আমি নবী বলতেছি তুমি পাগল নও। আর তুমি যে পাগল না, কোন কারণে, কোন বরকতে, এটাও বলে দিচ্ছি। বিনি'মাতি রাব্বিক, তোমার প্রভুর অনুগ্রহে, তোমার প্রভুর দয়ায় তুমি পাগল না। আল্লাহর দয়া যদি কারো উপরে থাকে, ওই লোকটাকে যারা দুনিয়ার লোক যদিও পাগল বলে, আসলে কি লোকটা পাগল? বরং যারা বলে তারা পাগল, যারা বলে তারা পাগল। আল্লাহ বলে, শুনো, তুমি তো পাগল তো অবশ্যই না, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আর শোনো, তোমার জন্য রয়েছে অশেষ পুরস্কার, যেই পুরস্কার কোনোদিন কি হবে না, শেষ হবে না। আপনারাই বলুন, কোন পাগলকে কেউ পুরস্কৃত করে? কোন পাগলকে কেউ পুরস্কার দেয়? আল্লাহ বলতেছেন তোমার জন্য অশেষ পুরস্কার। কেমন পুরস্কার? তার শুধু একটা অংশ আপনাদেরকে শোনাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে কেমন পুরস্কার? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে এই লোকটা জন্ম নেবে, কেউ আল্লাহর নবীর আগে জান্নাতে ঢুকতে পারবে না। এরপর আল্লাহ বলেন, শোনো, এরা তোমাকে পাগল বলতেছে, আমি প্রথম কথায় বললাম তুমি পাগল না, আমার অনুগ্রহে তুমি পাগল না। দ্বিতীয় কথা বললাম তোমার জন্য অনেক পুরস্কার। আর তৃতীয় কথা হলো, এইবার আমি তোমাকে সার্টিফাইড করতেছি, সার্টিফিকেট দিতেছি। সার্টিফিকেট কে দিবেন? কে দিবেন? আমাদের চেয়ারম্যান মেম্বার যদি একটা সার্টিফিকেট দেন কাউকে, অনেক সময় দেখা যায় চুরের পোলা এটারও টাকায় ভাবছিল চুর একই, কিন্তু চেয়ারম্যান সাহেব লিখতেন, আমার জানা মতে সে রাষ্ট্রীয় কোন অবৈধ কাজে জড়িত না, এবং দুধে ধোঁয়া তুলসী পাতা, তাকে আপনারা মেহেরবানি করে চাকরিটা দিন, তাহলে আমার নামও বলাইব, আমার বাবার নামও বলাইব। কিন্তু এই সার্টিফিকেটের সাথে আল্লাহর সার্টিফিকেটের কোনো তুলনা হয়? এইবার আল্লাহ বলতেছেন, আমি তোমাকে সার্টিফাইড করছি, আমি সার্টিফিকেট তোমাকে দিচ্ছি। শোনো, এরা যে যাই বলুক, আমি আল্লাহ বলতেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সর্বোত্তম আদর্শের উপরে অধিষ্ঠিত, সর্বোত্তম চরিত্রের আপনি মালিক। এই মালিক কে বানাইছেন? আমার পরে ভাইরা, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলছেন, যে হাদিসটা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছিলাম, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি দুনিয়াতে এসেছি সর্বোত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনী তালাশ করলে একটা চরিত্র এমন পাওয়া যায় না যেই চরিত্রে কোনো কালিমা আছে, কোনো দাগ আছে, বলুন ঠিক না? সেই রাসূল আমাদের নেতা ছিলেন। আর এখন দুনিয়ার প্রচলিত পাইকারি যে সমস্ত নেতা, যারা বাইপাস রোডে এসে নেতা হয়, এদের চরিত্র তালাশ করে দেখুন। এদের চরিত্র তালাশ করলে পাবেন মল মূত্র পেশাবের গন্ধ, এদের চরিত্রের মধ্যে পায়খানার গন্ধ, এদের চরিত্রের জিনার গন্ধ, সুদের গন্ধ, ঘুষের গন্ধ, সর্বোপরি ধর্মহীনতার গন্ধ। রাসূলের গোটা জীবন তালাশ করে কেউ একটা কালিমা বের করতে পারবে? আমার প্রাণের ভাইরা, এক লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে
আসলো। লোকটা এসে বলল, হে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মেহেরবানি করে আপনি বলুন আল্লাহ রাসূলের চরিত্রটা কি, কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওরে আল্লাহর বান্দা, তুমি মুসলমান না অমুসলমান? লোকটা বলল, আমি মুসলমান। আয়েশা বললেন, শোনো, আল্লাহর কালাম কি তুমি পড়েছো? সে ব্যক্তি বলল, হ্যাঁ, আমি তেলাওয়াত করেছি আল্লাহর কালাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, শোনো, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেছো, সঠিক উত্তর যদি দিতে হয় তাহলে আমি বলবো কানা খুলুকুল কুরআন, আল্লাহর নবীর চরিত্র হলো কোরআন। এই আওয়াজে সুবহানাল্লাহ বললে যথার্থ হক আদায় হবে না। এক ঘন্টে একসাথে বলুন সুবহানাল্লাহ। কানা খুলুকুল কুরআন, আল্লাহ নবীর চরিত্রটা ছিল কোরআন। তার মানে নবী ছিলেন জীবন্ত কোরআন। কোরআনে যত সত্য কথা বলা হয়েছে, যত ভালো জিনিসের কথা বলা হয়েছে, সবগুলো আল্লাহ নবীর চরিত্রে ছিল। আর যেগুলো পরিত্যাগ করার কথা বলা হয়েছে, আল্লাহ নবী সবগুলো কমপ্লিটলি তিনি পরিত্যাগ করেছেন। একটাও পরিত্যাগের ক্ষেত্রে তিনি কখনো অলসতা প্রদর্শন করেন নাই, ঠিক না? কেমন ছিল আল্লাহ রাসূলের চরিত্র? আমার বড় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 3 দিন পর এক ইহুদি আসলো মদিনায়, মুসলমান হয়ে। মদিনায় এসে সে জানতে পারলো মুসলমান হয়ে, যেই কারণে মুসলমান হয়েছিল, আল্লাহ রাসূলের চেহারা মুবারক দেখবে এবং সেই আজীবন রাসূলের কাছে থাকবে। সেই নবী মাত্র 3 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। বলুন তো তার আফসোসের শেষ থাকবে? আফসোসের শেষ থাকবে না। সে কাতর হয়ে গেল। এদিকে সাহাবায়ে কেরামের অবস্থা নিজেকে হারাইয়া কি যে অবস্থা। সাহাবায়ে কেরাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেওয়ালে মুখ লাগাইয়া নাক লাগাইয়া তিনি কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক কাঁদতেছেন। ওসমান খেজুরের বাগানে বসে বসে একা একা কাঁদতেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু হাসান হুসাইনকে ধরে বলতেছেন, বাবারা, তোমাদেরকে আর কে দুধের মধ্যে চুমু দিবে? সাহাবায়ে কেরাম একটা বেদনা কাতর পরিবেশ বিরাজ করছে মদিনা। এই লোকটা আসছে 3 দিন পরে সেই অবস্থা দেখছে। দেখার পর সেও কাঁদতেছে। একটু স্বাভাবিক হওয়ার পরে সাহাবায়ে কেরামের কাছে গিয়ে বলল, ও সাহাবায়ে কেরাম, আমার মতো হতভাগা, আমার মতো দুর্ভাগা হয়তো আর আল্লাহর জমিনে কেউ নাই। ইসলাম গ্রহণ যদি আগে করতাম, মাঝখানে আগে করতাম, তাহলে আল্লাহর রাসূলের চেহারা দেখতে পারতাম। আর মুসলমান অবস্থায় যদি আল্লাহর নবীর চেহারা একটা বার দেখতে পারতাম, তাহলে সাহাবী হওয়ার মর্যাদা লাভ করতে পারতাম। ও সাহাবায়ে কেরাম, তোমাদের জীবনটা ধন্য। তোমরা ঈমান অবস্থায় আল্লাহর রাসূলকে শত শতবার, লক্ষ লক্ষ বার দেখেছো, আমি দেখতে পারি নাই। ও সাহাবীরা, 3 দিন পরে এসেছি, দেখতে যখন পারি নাই, তোমাদের কাছে বিনীত অনুরোধ, আমার নবীর চাল চলন কেমন ছিল, তার চরিত্রটা কেমন ছিল, তার আখলাকটা কেমন ছিল, মেহেরবানি করে একটু বর্ণনা দাও। শুনি নবীর চরিত্রের কথা, আখলাকের কথা শুনে নিজের এই অশান্ত সাগরটাকে শান্ত করি। সাহাবায়ে কেরাম বললেন, আবু বকর বললেন, আমার পক্ষে সম্ভব নয়। ওমর বললেন, আমার পক্ষে সম্ভব নয়। এই মুহূর্তে যদি আল্লাহ নবীর আখলাকের বয়ান করতে যাই, তাহলে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারি। রে আল্লাহর বান্দা, এক কাজ করো, নবীজির সবচেয়ে মহব্বতের মুয়াজ্জিন বেলালের কাছে চলে যাও। আমার পানির ভাইরা, লোকেরা, ওই লোকটা চলে গেল হযরত বেলালের কাছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল। এই দুনিয়াতে কতগুলো কালো মানুষ আছে যার উপরে আল্লাহ বড় সন্তুষ্ট। আল্লাহ নবী বলেছেন, তার মধ্যে বেলাল হলেন অন্যতম। আরেকজন ছিলেন হযরত লোকমান, তিনি অন্যতম। আমার পানির ভাইরা, ওই লোকটা বেলালের কাছে যাওয়ার সাথে সাথে বেলাল বললেন, ভাই, ডিস্টার্ব করো না, আমাকে বলো না, আমি পারবো না আল্লাহ নবীর চরিত্রের বর্ণনা এই মুহূর্তে দিতে। আমি বড় বেদনা কাতর, আমি সুখে কাতর, আমার পক্ষে নবীর কথা এখন আলোচনা করা সম্ভব হবে না। রে আল্লাহর বান্দা, একান্তই তুমি যদি জানতে চাও আল্লাহ নবীর চরিত্র, তাহলে মেহেরবানি করে তুমি চলে যাও ফাতেমার কাছে।
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার বাবার চরিত্র সম্পর্কে মহান চরিত্রের বর্ণনা তিনি দিতে পারবেন। আমার প্রাণের ভাইরা, লোকটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ভাই এই মুহূর্তে আপনি ডিস্টার্ব করবেন না, আমার পক্ষে আমার মহান আব্বা জানের মহান চরিত্র সম্পর্কে এই মুহূর্তে বর্ণনা দেওয়া সম্ভব নয়। মেহেরবানি করে আপনি চলে যান, আমার হাজবেন্ড আমার স্বামী আলীর কাছে চলে যান, তিনি ভালো বলতে পারবেন। হযরত আলীর কাছে গেলেন ওই লোকটা। যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আমার কাছে এসেছেন, ঠিক আছে আমি নবীর চরিত্রের বর্ণনা দিতে পারবো, তবে এর আগে আপনি একটা শর্ত পালন করতে হবে। একটা শর্ত পালন করতে হবে। শর্তটা কি? শর্তটা হইল আপনি এই গোটা দুনিয়ার সব কিছুর একটা তালিকা আগে আমার সামনে পেশ করবেন। এই দুনিয়াতে যা আছে, ধারণ বাজারের মধ্যে আছে, সুরমা নদীও আছে, ঠিক কিনা? মুদিমালের দোকানের মুসুরি ডালও আছে, রিক্সাও আছে, ভ্যানও আছে, প্রাইভেট কারও আছে, এরোপ্লেনও আছে, বিমানও আছে, বাসও আছে, বৃক্ষও আছে। এক কথায় দুনিয়াতে যা আছে সব কিছুর একটা তালিকা লিখে আমার কাছে পেশ করে, এরপরে আমি ইনশাআল্লাহ আল্লাহ নবীর চরিত্রের বর্ণনা খুব সুন্দর করে আপনার সামনে পেশ করব। লোকটা বলল, হ্যাঁ আলী, যদি মনে না চায় আপনি নবীর চরিত্র বর্ণনা করবেন, নবীর আখলাক বর্ণনা করতে যদি মনে না চায় তাহলে সরাসরি বলবেন। এটা কেমন শর্ত দিলেন? কেমনে সম্ভব বলুন তো, কেমনে সম্ভব? গোটা দুনিয়ার সব কিছুর হিসাব আমার কাছে কেন দুনিয়ার কারো পক্ষেই তো দেওয়া সম্ভব নয়, ঠিক কিনা? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, রে আল্লাহর বান্দা শুনো, এই দুনিয়ার সব কিছুকে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন মাতাউন কলিল। এই দুনিয়াতে যা আছে, এই যে মহাবিশ্ব, সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র, যা কিছু আছে, পারমাণবিক বোমা সহ সব কিছুকে আল্লাহ পাক আটলান্টিক মহাসাগর সহ হিমালয় পর্বত সহ সব কিছুকে আল্লাহ বলছেন মাতাউন কলিল, খুবই অল্প। কি বলছেন? অল্প বলছেন। কিন্তু হে আল্লাহর বান্দা, যেই নবীর চরিত্র বর্ণনা করার জন্য তুমি আবেদন করেছো, সেই নবীর চরিত্রের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। সেই নবীর চরিত্রের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন যে মহান চরিত্র অধিকারী। দুনিয়ার সব কিছুকে আল্লাহ বলছেন সামান্য, অল্প, আর আল্লাহ নবীর চরিত্রকে বলছেন মহান, আযীম। তো তুমি সামান্য অল্পটার বর্ণনা দিতে অপারো, তুমি আশ্চর্য হয়ে গেলে, তাহলে আমি এত মহান চরিত্রের বর্ণনা এই অল্প টাইমে কেন দেব? লোকটার ভুল হয়ে গেছে। সত্যিকার অর্থে আল্লাহ নবী এমন এক চরিত্রের অধিকারী ছিলেন, যেই চরিত্র অবলম্বন করা ছাড়া ভদ্র মানুষ হওয়ার কোন দ্বিতীয় বাইপাস দুনিয়াতে নাই। আরো জোরে বলুন, ঠিক কিনা? আমার পরে ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে আরেক লোক আসলো, এসে বলল, হ্যাঁ নবীর মহানবীর মহা চরিত্র সম্পর্কে আমাকে কিছু বলো। তিনি তখন এই আয়াত পড়লেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লোকটা বলল, হ্যাঁ ঠিক আছে বুঝলাম, আপনি দুই একটা ঘটনা বলেন তো নবীজির চরিত্র সম্পর্কে কেমন ছিলেন তিনি। তখন তিনি বলেন, একবার আমি খাবার প্রস্তুত করলাম আমার স্বামীর জন্য, বিশ্ব সেরা স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য খাবার তৈরি করলাম। আমি আজ করতে পারলাম উমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহা, তিনিও নবীজির জন্য কিছু খাবার রান্না করতেছেন। আমি তখন আমার বান্দিকে আমার খাবারগুলো প্রস্তুত করে তার হাতে দিয়ে বললাম, নবীজির দরবারে এই খাবারগুলো আমার পক্ষ থেকে তুমি পেশ করো। আর শোনো, হযরত হাফসার খাবার যদি আমার খাবারের আগে চলে আসে তাহলে খাবারগুলো ফেলে দিবে, প্লেটও ভেঙে ফেলবে। সতীনে লড়াই। আমার বোনের ভাইরা, বান্দি নিয়ে গেল খাবার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার খাবার নিয়ে দেখে হাফসা রাদিয়াল্লাহু আনহার খাবার আরো আগে এসে পৌঁছে গেছে।
মনিবের কথা অনুযায়ী বান্দি পুরা খাবারটা হাফসার হাত থেকে এনে মাটিতে এমন জোরে আছাড় মারলো, খাবার নষ্ট হইল, প্লেট তো ভেঙে গেল। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন কেমন স্বামী ছিলেন আমার প্রাণের ভাইরা, তিনি তখন নিজ হাতে খাবারগুলোকে একত্রিত করে আবার প্লেটে তুললেন, পানিতে ধৌত করলেন, ধৌত করে আয়েশাকে বললেন, আয়েশা হাফসাকে আরেকটা প্লেট তুমি কিনে দিও। আরেকটা কথাও তিনি বাড়াইলেন না। আমরা হলে কি করতাম? বলতাম রেডিও, কিও রেডিও। আর ঘরে যদি কোনো রোজগারি থাকতো বলতাম এই গোয়াল ঘর থেকে পাঁচিটা লইয়া। অনেক অসভ্য আছে, গরু যেরকম পিঠায় বড় পিঠায় আছে না, না আছে না না? এই যে মন্ত্রী মিনিস্টারদের আলেমদের বিরুদ্ধে বলে খবর নিয়ে দেখুন, বাটি চালান দেন, বাটি চালান, বাটি চালান দিলে দেখবেন এদের পারিবারিক জীবন এত নাজুক, এত দুর্বল। এই মন্ত্রীরও আরো কয়েকটা সম্পর্ক, আর এর যে ফার্স্ট লেডি এইটার আরো কয়েক ডজন মাগনা কে বড় গলায় কথা বলে ভেবে যে উলামায়ে কেরামকে একটু মিসগাইড করতে পারলে আমাদের এই দুশ্চরিত্রের কথা কেউ আর বলবে না। আমরা বলতে হবে না, আমরা বলতে হবে না। তোমাদের যারা পিয়ন পিয়াস এরাই ইন্টারনেট এগুলো ছেড়ে দেয়, তাদের বরকতে আমরা পাই। ভবিষ্যতে বাংলাদেশের মাটি ছেড়ে বঙ্গোপসাগর পার হওয়ার সুযোগ তোমরা পাবে না। এখনো আহ্বান জানাচ্ছি, তওবা করো, তওবা করো। এই দেশের কোনো মুসলমান ছাড়বে না যদি তোমাদেরকে নাগাল পায়। সবাইকে পাইকারি হারে বলছি না, যারা নাস্তিক, যারা মুরতাদ, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে আর ইসলামী বিধিবিধানকে উপেক্ষা করে মন গড়ে ফতোয়া জানাতে, এদের বিরুদ্ধে বলছি। আমার পানের ভাই, একজন মানুষ ভালো না খারাপ যে বিষয়বস্তু দিচ্ছেন আমারে, এটা তো বুঝাইলাম একটা ঘটনার মাধ্যমে কেমন কেমন জিনিস। সারা দুনিয়া সবকিছুকে আল্লাহ বলছেন ছোট্ট, আর এই চরিত্রকে বলছেন মহান। এই মহান চরিত্রের বর্ণনা দেওয়ার দায়িত্ব দিয়েছেন আমার মতো এক ক্ষুদ্র ব্যক্তিকে। এর পরেও এখন পর্যন্ত ধারে কাছেও আসতে পারি নাই। সময় কিন্তু 9:15 হয়ে গেল। আরেক জায়গা থেকে বারবার কল আসতেছে। সংক্ষেপে সংক্ষেপ খুব সংক্ষেপ করে কথা বলছি আপনাদের সামনে। আমার পানের ভাইরা, একজন মানুষ ভালো না খারাপ, একজন মানুষ তার চরিত্র ঠিক আছে কিনা, এই জন্য যতগুলো মাপকাঠি আছে, এই সবগুলো মাপকাঠির মধ্যে 3টা মাপকাঠি বড় গুরুত্বপূর্ণ, 3টা সাক্ষ্য বড় গুরুত্বপূর্ণ। 1 নম্বর সাক্ষ্য হলো এই লোকটা ভালো না খারাপ, তার চরিত্র মহান নাকি তার চরিত্র অসৎ, অসৎ চরিত্রের অধিকারী। এটা বুঝতে হলে প্রথম সাক্ষী হলো তার স্ত্রী। প্রথম সাক্ষী কে? পীর সাহেব, যত বড় পীর সাহেবই হোক, ওইখানে গেলে কিন্তু কাপড়ও ঠিক থাকে না। এই জন্য স্ত্রী সবচেয়ে ভালো জানে। 2 নম্বর মাপকাঠি হলো সাক্ষ্য হলো মনিবের জন্য গোলামের সাক্ষ্য, ঠিক কিনা বলুন? 3 নম্বর সাক্ষ্য হলো উনি বড় পীর সাহেব, কিন্তু উনার পাশের বাড়ির লোক সহি সালামতে আছে কিনা, প্রতিবেশী উনাকে কি বলে। এই 3টা সাক্ষী যার ব্যাপারে সঠিক, এই লোকটার ব্যাপারে সারা দুনিয়ার সমস্ত নাস্তিক কুলাঙ্গারেরা যদি অট্টহাসিতে পেতে পারে, তবু আল্লাহর কাছে লোকটা সবচেয়ে বড় প্রিয়। কটা সাক্ষী? 3টা। সংক্ষেপে বলছি। একজন স্ত্রী তার স্বামীকে যতটুকু চিনতে পারে, একজন মা তার ছেলেকে ততটা চিনতে পারে না। একজন বোন তার ভাইকে যতটুকু চিনতে পারে, তার চাইতে কোটি গুণ বেশি বুঝতে পারে একজন স্ত্রী তার স্বামীকে, ঠিক কিনা বলুন? এইবার এই 3টা মানদণ্ডের ভিত্তিতে আমাদের নবীর চরিত্রটা কেমন ছিল, এই 3টা সাক্ষ্য নবীর পক্ষে না বিপক্ষে, এটা বলেই আমার বয়ান শেষ। আমার পাড়ের ভাইরা, প্রথম সাক্ষী কার? একজন ব্যক্তি ভালো না খারাপ এটা বুঝতে গেলে প্রথম সাক্ষী কার? স্ত্রী। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন তিনি প্রথম নবুয়ত পেলেন, যেটা শুরুতে বলছিলাম, যাওয়ার পরে খাদিজার কাছে যাওয়ার পরে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, চাদর দিয়ে ঢেকে দাও, কারণ আমি আমার জীবন নিয়ে আশঙ্কা করছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ঢেকে দিলেন।
কিছুটা শান্ত হওয়ার পর মাতার কাছে গিয়া চুলগুলো আশ্রিয়ে দিলেন আর বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে ঘটনা কি, আপনার কি শরীর খারাপ করছে? আল্লাহ নবী বললেন, শরীর খারাপ নয়, বরং আমার কাছে এমন এক সত্তা এসেছেন, শুনো, তার দেহটা একটা মাথা আসমানে আর একটা জমিনে। আমার খুব ভয় লাগে, মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। তখন প্রথমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তিত হবেন না, আপনার অমঙ্গল করতে পারেন না আল্লাহ, কারণ আপনি এতগুলো গুণে গুণান্বিত, যে গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ কোনো দুঃখ করতে পারেন না। হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নাম্বার গুণ হলো আপনি সব সময় অনাথ এতিম অসহায়কে আপনি আশ্রয় দেন। 2 নাম্বার গুণ, আপনি সব সময় মানুষের হক আদায় করেন। 3 নাম্বার গুণ, আপনি সব সময় অত্যাচারিত মাজলুমের পাশে গিয়ে দাঁড়ান, জালেমকে সমর্থন করেন না, মাজলুমের পক্ষে দাঁড়ান। আর তারপরে আপনার আরেকটা গুণ হলো আপনি আমানতের হেফাজত করেন। আপনার আরেকটা গুণ হলো আপনি সবসময় আপনার জীবনের চাইতে অন্যের জীবনের দাম বেশি দেন। ইয়া রাসূলুল্লাহ, এমন লোকটার ক্ষতি কেউ করতে পারে না। শুনুন, সর্বপ্রথম আমি স্ত্রী, আপনার আলোচনায় বুঝতে পারলাম আল্লাহ আপনাকে নবী বানাইছেন। সর্বপ্রথম আমি স্ত্রী হয়ে সাক্ষ্য দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি স্ত্রী হইয়া সর্বপ্রথম সাক্ষী দিলাম আপনি আল্লাহ রাসূল। আর একটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার বলুন, স্ত্রীর সাক্ষী কার পক্ষে গেল? কার পক্ষে গেল? নবীর পক্ষে আছে না নাই? 2 নাম্বার সাক্ষী, একজন লোকের চরিত্র আসলে মহান কিনা এটা বোঝার জন্য 2 নাম্বার সাক্ষী হইল মনিবের পক্ষে গোলামের সাক্ষী। কার সাক্ষী? মনিবের পক্ষে। আমার বাড়ির ভাইরা, ইসলাম এই দুনিয়াতে আসার আগের ঘটনা, যায়েদ ইবনে হারেসা এক মহান ব্যক্তি, 8 বছর বয়সে তার মায়ের সাথে নানার বাড়িতে যাওয়ার সময় বনু কায়েস গোত্রের ডাকাতদের মাধ্যমে তিনি অপহরণ হইলেন। তাকে অপহরণ করে মক্কার ওকাজ নামক বাজারে এনে তুল্য বিক্রি করার জন্য গোলাম হিসেবে। উনি অথচ স্বাধীন চেতা একটা পরিবারের স্বাধীন বালক, বয়স কত? 8 বছর। এই অবস্থায় তাকে মক্কার ওকাজ নামক বাজারে তোলা হলো গোলাম হিসাবে। আর সেই দিন ঘটনার চক্রে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর খেদমতে একজন গোলামকে পেশ করার জন্য তার সেই ভাতিজা হাকিম কে পাঠাইলেন, যাও বাজারে সুন্দর একটা গোলাম দেখে নিয়ে আসবা, আমি আমার প্রাণ প্রিয় স্বামীকে হাদিয়া দেব। আমার পানের ভাইরা, হাকিম ইবনে হিজাম গেলেন মক্কার ওকাজ নামক বাজারে, গিয়ে ওই যায়েদ ইবনে হারেসাকে পাইলেন, 8 বছর বয়স। তাকে কিনে আনলেন, কোন রাওয়ায়াতে 400 দিরহাম দিয়ে কিনে আনলেন। আমার পানের ভাইরা, ওই যায়েদ ইবনে হারেসাকে কিনে আনার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর খেদমতে এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে এই খাদেম আপনার। আজ থেকে এই খাদেম আপনার। তাহলে বোঝা গেল খালি স্বামী শাড়ি কিনে দেবে, গহনা কিনে দেবে এটাই নয়, স্ত্রী পক্ষ থেকেও সাধ্য অনুযায়ী স্বামীকে কিছু দেওয়ার জন্য ঠিক কিনা? আমরা স্ত্রী তো খালি চাই যে ঈদ কোন সময় একবার বলার মধ্যে বাস ফেলাই বেড়ার যে পরিমাণ ইনকাম 3 মাসে, এক গহনার মধ্যে আরো 9 মাসে তো অন্যের কাছ থেকে ঋণ করে আইনা করে শোধ করে বউ কারে করে বইয়া দেয়। আমার পানের ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি হাদিয়া পেশ করলাম। আল্লাহর নবীর কাছে যখন যায়েদ আসলেন, আমার পানের ভাইরা আস্তে আস্তে করে খেদমত শিখলেন নবীর কাছ থেকে। মোটামুটি বেশ বড় হয়ে গেলেন, যুবক হয়ে গেলেন। এমন সময় কিছু লোক আসলো যায়েদ ইবনে হারেসার এলাকা থেকে হজ করার জন্য। আইসা যায়েদের সাথে সাক্ষাৎ। লোকেরা বলল, মিয়া তুমি এখানে বড় আরামে আছো, কার বাড়িতে আছো, কার আন্ডারে?
তখন তিনি বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলল, মিয়া তোমার মা বাবার অবস্থা তো খারাপ, তোমার মা সুদা বিনতে সালাবা আর তোমার বাবা সেই হারেসা, এরা সবাই সুখে কাঠো, তোমাকে হারাই না, তুমি যে বেঁচে আসো এটাই তো এদের জানা নাই। ঠিক আছে, আমরা গিয়ে বলবো তোমার ঠিকানা, সবকিছু বলে দেবো। এরা গেল, সবকিছু বলে দেওয়ার পরে লোকেরা আসলো, তার বাবা আসলো হারেসা ইবনে সুরাহবিল আর তার চাচা কাব ইবনে সুরাহবিল, এই দুইজন আসলো আল্লাহ নবীর দরবারে। এতগুলো টাকা পয়সা নিয়ে আসলো, কারণ মুক্তিপণ দিতে হবে, এমনি তো আর নেওয়া যাবে না। আল্লাহ রাসূলের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে আমাদের কলিজার টুকরা সন্তান যায়েদ, সে তাকে অপহরণ করে মক্কার ওকাজ নামক বাজারে বিক্রি করা হয়েছিল গোলাম হিসেবে। আসলে সে গোলাম নয়, সে স্বাধীন, সে আজাদ, কিন্তু গোলাম হিসেবে বিক্রি করেছে। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত টাকা চান আপনি, আমরা দিতে রাজি আছি, তবু আমরা আমাদের কলিজার ধনটাকে আমাদের হাতে ফেরাই দেব। আমার পানের ভাইরা, আল্লাহ নবী বললেন, ওরে আল্লাহর বান্দারা শোনো, টাকা পয়সার কথা পরে বলো, এই ব্যাপারে আমি জয়েদকে পূর্ণ স্বাধীনতা দেব। জয়েদ যদি চায় তোমাদের সাথে চলে যেতে, আমি নবী কোনো আপত্তি নাই, একটা টাকাও লাগবে না, সে তোমাদের সাথে চলে যাবে। আর একটু জুড়ে বললে কোনো সমস্যা নাই। কিন্তু সে যদি থাকতে চায় আমার কাছে, আমি তো জুড়ে তোমাদের সাথে দিতে বাধ্য করতে পারবো না, ঠিক কিনা? সে যদি থাকতে চায়, আমি কি বাধ্য করতে পারি? বাধ্য করতে পারি না। তখন তার বাচ্চাটা দুইজনই বলল, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইনসাফের উপর ইনসাফ করলেন, আপনার থেকে মহান ব্যক্তি হইতে পারে না। ডাকা হলো জায়েদকে ডাকার পরে বলা হলো, জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী বললেন, ও জায়েদ, এই যে দুইটা লোক বসা, তুমি কি চেনো? জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন আমার বাবা আর একজন আমার চাচা। নবীজি বললেন, জায়েদ, পূর্ণ স্বাধীনতা দিলাম, কোনো চাপ নয়, পূর্ণ স্বাধীনতা দিলাম, যদি তোমার মনে চায় তুমি এখানে থাকতেও পারো, ইচ্ছে করলে বাবা চাচার সাথে চলে যেতে পারো। জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে ঝরঝর করে চোখের পানি ছেড়ে তিনি কান্না শুরু করলেন। আল্লাহর নবী, আমার জীবনটা আমি আপনার কাছে এসে শুরু করেছি, আমি চাই আমার জীবনটা আপনার পদতলে দিয়ে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি যাব না। আল্লাহর নবী, আমি আপনার দরবার ছাড়তে পারবো না। যেই মাত্র এই কথাটা বলতে, বাবা চাচা দুইজন চড়া করতে প্রতিবাদ করে বলল, তুই কেমন হয়ে গেলি? স্বাধীনতার উপরে পরাধীনতাকে প্রাধান্য দিলি। তুই একজন স্বাধীন চেতা পরিবারের ছেলে, স্বাধীন, অথচ তুই গোলামীকে পছন্দ করে নিলি, তুই এতটাই বদলে গেলি। জায়েদ বললেন, ও আমার বাবা চাচা, এই লোকটার মধ্যে আমি যা দেখেছি, ঘটনা কিন্তু নবী হওয়ার আগের ঘটনা, এই লোকটার মধ্যে আমি যা দেখেছি, দুনিয়া ছেড়ে দিতে পারি, এই লোকের দরবার কখনো ছাড়তে পারি না, সব ছাড়তে পারি, এই লোকের দরবার ছাড়তে পারি না, কারণ তিনি আমার মনিব হতে পারেন, সম্পর্কটা আমার সাথে বন্ধু। এবার বলুন, গোলামের সাক্ষ্য কোন দিকে গেল? আরেকজন খাদেম ছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন 10 বছর খেদমত করেছে আল্লাহ নবীর, কোনদিন নবীজি এই কথা বলেন নাই, হে আনাস তুমি এটা কেন করলে, অথবা এই কথা বলেন নাই তুমি এটা কেন করলে না। সুবহানাল্লাহ বলুন। আর আমাদের কর্মচারী, দোকানের কর্মচারী যদি একটু ব্যতিক্রম করে, অবস্থাটা কি অবস্থা? একটু শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে না নাই? তাহলে গোলামের সাক্ষী কার পক্ষে গেল? এইবার 3 নম্বর সাক্ষী প্রতিবেশী যদি বলে আমাদের এই প্রতিবেশী ভালো, আল্লাহ নবী বলেন তোমরা সাক্ষী থাকো, আসলেই লোকটা ভালো। আল্লাহ নবীর প্রতিবেশী ছিল মক্কার কুরাইশ বংশ, ঠিক কিনা? যখন তিনি নবুয়ত পাইলেন 3 বছর গোপনে দাওয়াত দিলেন। এরপরে যখন আল্লাহ নবীর উপরে আদেশ আসলো, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকটাত্মীয় যারা এদেরকে তুমি সতর্ক করো, দ্বীনের দাওয়াত দাও, তখন আল্লাহ নবী সাফা পাহাড়ের উপর উঠলেন, উঠে ইয়া সাবাহা বলে যখন ডাক দিলেন, একটা রুমাল উড়াইলেন, কোন রাওয়ায়াতে আগুন ধরাই দিলেন, কোন রাওয়ায়াতে হাত দিয়ে ইশারা করলেন। এরপরে মক্কার সমস্ত লোকেরা সেখানে গিয়ে একত্রিত হইল, সাথে আবু জেহেল সাহেব ছিল।
গিয়ে যখন একত্রিত হলো, হওয়ার পরে আল্লাহ নবী বললেন এদেরকে, বলো আমি তোমাদেরকে একটা কথা বলবো, এই কথাটা বলার আগে তোমাদের কাছ থেকে একটু জানতে চাই, বলো তো আমার আইডেন্টিফাই করো তোমরা একটা, আমি কেমন লোক। কই মোহাম্মদ তুমি তো কি বললো, তুমি তো আমাদের আল্লাহ। আচ্ছা বলো তো কি আমি কি কোনোদিন তোমাদের সাথে বাটপারি, প্রতারণা, ধোঁকাবাজি করছি? আমি কি কোনোদিন এই কথা বলছি যে ক্ষমতায় গেলে এই করবো সেই করবো, ক্ষমতায় গেলে কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো আইন করবো না, ক্ষমতায় গেলে একেবারে বঙ্গোপসাগর পড়াটা শোনায় বান্ধাই দিন, আর ক্ষমতায় যাওয়ার পরে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি? বলো তো আমার কি এমন কোন চরিত্র আছে? সবাই বললো মা জাজ্জাবনা আলাইকা কিসবা, হ্যাঁ নবী না না না, হতেই পারে না, আপনি কোনোদিন একটা মিথ্যা কথা আপনি বলেন নাই, আপনি পূত পবিত্র চরিত্রের উপর অধিষ্ঠিত, আপনি কখনো এরকম ধোঁকাবাজি, প্রতারণা, বাটপারি, ছিটারি করেন নাই। আমার পাড়ের ভাইরা, তখন নবীজি বললেন এদেরকে, এতক্ষণ পর্যন্ত নবীজির পক্ষে ছিল কিনা সাক্ষী? এতক্ষণ পর্যন্ত পক্ষে ছিল নবীজির। এরপরে যখন নবীজি বললেন আমি কালেমা দাওয়াত দেই, এই কালেমা দাওয়াতটা গ্রহণ করো, তোমরা তোমাদের জীবন সার্থক হয়ে যাবে। আমার পাড়ের ভাইরা তখনই তারা বলতে শুরু করলো উল্টা পাল্টা, কিন্তু এর আগ পর্যন্ত তার কি পক্ষে ছিল কিনা? পক্ষে ছিল। তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা গেল এটাই যে সত্য কথা বললে দুশ্মনের সংখ্যা বেড়ে যায়। আর যদি জিলাপি 3.5 পিস 5.5 পিসের জিলাপি খাইয়া যদি কোন রকম জনগণের সামনে বলেন আল্লাহ এক, রাসূল এক, নামাজ পড়ো, হজ করে যাকাত দেয়, আর কিচ্ছু লাগবো না, সুদ ঘুষ কোনো কিছুর বিরুদ্ধে তোমাদের চলতে হবে না, একরকম থাকলে হবে, এরকম নরম নরম হজ করলে তা আমাদের বিশ্বাস খুব ভালো, বলো ঠিক কিনা? পীর সাহেবকে আইসা নিজের মেয়ে পা টিপে দেয়, হাত টিপে দেয়, মুরগি পাকাইয়া নিজের ওয়াইফ আইনে পীর সাহেবের সামনে পেশ করে, হুজুর আমার 5 স্টার। তখনও পীর সাহেব কোনো প্রতিবাদ করে না, খুব ভালো। কিন্তু যদি হক্কানি দাওয়াত দিয়ে ওলামায়ে কেরাম এই কথা বলেন, এটা সম্পূর্ণ নারীর হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, ব্যবসা হারাম, কি রে এই মোল্লা তো সুবিধা না। সুতরাং মোল্লাকে বলতে হবে মৌলবাদ, জঙ্গিবাদ, এইগুলি বইলা মোল্লারে দান দান দিয়ে ভালো যাতে মোল্লার সঠিক পথ ফিরে না পায়। কিন্তু পরিষ্কার কথা আমার পানির ভাইরা, এই দেশের ওলামায়ে কেরাম সঠিক পথে আছেন, অবশ্যই আছেন। এই পথ থেকে আল্লাহ তাআলা কেউ ফেরাতে পারবে না। আরো জানতে চাই ঠিক কিনা? কাটতে কাটতে জবাই করে লাভ নাই, রাত্রিবেলা আবার সময় পাইলে করেন না, এই পর্যন্ত রাখেন। কাটতে কাটতে জবাই করে লাভ নাই, আমরা কাটবারও সময় নাই, আমাদের সময়ের অনেক দাম। আর বলুন ঠিক কিনা? আমাদের সময়ের অনেক মূল্য। আমরা কেটে কেটে চাই না বিচার করতে, বিচার তো হবে একদিন, হবে কি হবে না? আমার পাড়ের ভাইরা, আমার বয়ান শেষ পর্যায়ে আর 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। মানুষের যে এই চরিত্রটা ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন। এটা 3 কিসিমের হতে পারে। 3টে সাক্ষী তো পাইলে নেই। এই 3টে সাক্ষী যার পক্ষে সে বেটার ম্যান, গুড ম্যান, সুপারস্টার ম্যান। আল্লাহ নবীর পক্ষে 3টে সাক্ষী পাইছে কিনা? পেয়েছে কিনা? পেয়েছে। এখন শুনুন, আখলাকের 3টা স্তর আছে। একটা স্তরের নাম আখলাকে কারিমা, আখলাকে হাসানা, আর একটা নাম আখলাকে কারিমা, আর একটার নাম আখলাকে আযীমা। আখলাকে হাসানা বলে কেউ আপনার সাথে কোনো একটা মন্দ কাজ করলো, আপনি পাল্টা সেই পরিমাণ আরেকটা মন্দ কাজ করতে পারেন। একটা ঘুষি দিল, কিল দিল, অথবা আপনাকে ধাক্কা দিল, আপনি একটা ধাক্কা দিতে পারেন। দিলে শরীয়ত এটাকে অন্যায় হিসেবে ধরবে না। আর আখলাকে কারিমা হলো যদি আপনি মাফ করে দেন তবে উত্তম, মাফ করে দিলে উত্তম। আর আখলাকে আযীমা হলো আপনি প্রতিশোধ তো নিলেনই না, মাফ তো করলেনই, সাথে সাথে লোকটার কিছু উপকার করলেন, ihsan করলেন। যদি এমন পর্যায়ে কেউ পৌঁছে যায়, এমন পর্যায়ে যদি কেউ পৌঁছে যায়, আল্লাহ কসম করে বলছি মৃত্যুর সময় ফেরেশতা আসবে। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة